আমি অনির্বাণ, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যে সময় আমি মিথিন মাসি, রহিত আর ওদিকে রাক্ষস এই তিনটে সিনেমার টিজার ট্রেলার লুক নিয়ে আর কি রিভিউ করছিলাম, তারপরে তখনই আমি দেখছি যে এই সিনেমাটারও ট্রেলার চলে এসেছে। তো বসে গেলাম ট্রেলারটা দেখতে এবং প্রায় 3.25 মিনিটের একটা ট্রেলার। তো কেমন লাগলো লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটার ট্রেলার? আমি যদি এক কথায় ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে আপনি চৈতন্য দেবের ভক্ত হন বা না হন, আপনি শ্রীকৃষ্ণকে মানুন বা না মানুন, কিন্তু এই ট্রেলারটা আপনার মন ছুঁয়ে যাবে। কি সুন্দর একটা ট্রেলার হয়েছে। এবং দেখুন, আমি বিশাল হাইপ হয়ে যাব না, কিন্তু কি এটা যেভাবে ওই বিষয়টাকে প্রেজেন্ট করছে, দেখুন চৈতন্যদেবকে নিয়ে কিন্তু বাংলাতে প্রচুর কাজ রয়েছে। এবং প্রথম চৈতন্যদেব আমরা দেখেছিলাম যিশু সেনগুপ্তকে, তিনি কি কাজ করেছিলেন মায়েরই। তো তারপরে আজ এত বছর পর যখন আবার চৈতন্যদেবের লাইফ নিয়ে একটা কাজ দেখছি, তখন কিন্তু মনে বেশ আনন্দ আসছে। এবার এখানে আমরা তিনটে টাইম লাইনে গল্প দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চৈতন্যদেবের টাইম, তারপরে নটি বিনোদিনী যখন আর কি কাজ করেছিলেন চৈতন্যদেবের চরিত্রে নাটক করেছিলেন, এবং তারপরে বর্তমান টাইম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশা সাহা যিনি রয়েছেন একজন ফিল্ম ডিরেক্টর, এবং তিনি সিনেমা বানাচ্ছেন চৈতন্যদেবের লাইফের উপর। তো সেখানে চৈতন্যদেবের লাইফে যে আর কি তার যে জীবন নিয়ে, তার জীবনের শেষটা নিয়ে যে আর কি রয়েছে একটা বিতর্ক। কেউ বলেন যে তিনি নীলাচলে বিলীন হয়ে গেছিলেন, কেউ বলেন যে তিনি তাকে আর কি হত্যা করা হয়েছিল। এই থিওরিগুলো নিয়ে তিনি হয়তো একটা সিনেমা বানাবেন। অর্থাৎ আমরা এখানে একটা জাতিস্বর আর গুমনামি কিন্তু একসাথে ফিল দেখতে পাচ্ছি। কারণ একটা টাইম আপনারা ট্রেলারে দেখবেন যে এই যে ইন্দ্রাশিস সেনগুপ্ত যে চরিত্রটা রয়েছে, একটা টাইমে সে গিয়ে কিন্তু তাকে আর কি বলা হচ্ছে তুমি কিন্তু মহাপ্রভু নও। তো তার ওই যে ওখানে তার অভিনয়, তার চোখ যেরকম দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে তাকে। এছাড়া প্রত্যেকে যেরকম রয়েছেন, দিব্যজ্যোতি দত্ত একজন, তিনি আর কি ওই চৈতন্যদেবের টাইমে তাকে ওনাকে প্রেজেন্ট করা হচ্ছে, শুভশ্রী নটি বিনোদিনী হিসেবে। তো প্রত্যেককে যেরকম আর কি রোল দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু ইম্প্যাক্টফুল হবে। এবং এর যেরকম ট্রেলার কাটিং দেখলাম সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এডিটিং খুব সুন্দর। চৈতন্যদেবের টাইমগুলো এরকম যে ঝাপসা হয়ে, ঝাপসা কেন, একটু হালকা একটু ব্লার শেডের উপর দিয়ে যেরকম আর কি ওই টাইমটা প্রেজেন্ট করা হয়েছে। এবং ওই যে নটি বিনোদিনী টাইমগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো হালকা আর কি ওইরকম ব্লারি শেড রয়েছে। তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং যেটা ইন্টারেস্টিং বিষয়, অরিজিৎ সিং একটা গান, ওই গানটা যতবার শুনছি বেশ ভালো লাগছে। আমার চ্যানেলে যিনি পার্টনার রয়েছেন আকাশ দা, তিনি জানিয়ে দিয়েছেন যে এটা কিন্তু তার কলার টিউনে থাকবে, কলার টিউন না, রিংটোন যেটা থাকে সেখানে কিন্তু থাকবে। আমিও একটা প্ল্যান করছি এই সিনেমার যখন একটা গান। আর ইন্দ্রদীপ দাশগুপ্ত এই সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন। তো তিনি তো ভালো মিউজিক করেনি, আশা করবো যে যেমন ব্যাকগ্রাউন্ড স্কোর হবে তেমনই হয়তো গান হবে। আর এই সিনেমাটা আগামী 25শে ডিসেম্বর রিলিজ হচ্ছে। সৃজিত মুখার্জি একটা ভালো কিছু হয়তো ফাইনালি আবার উপহার দেবেন। তিনি যখন এপিক করেন, সেটা রাজকাহিনী হোক, জাতিস্বর হোক, গুমনামি হোক, একটা হেভি হয়। তো এইটা খুব একটা এক্সাইটেড কাজ হতে চলেছে পদাতিকের পর। এবং আমি আশা করবো যে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করবে। আর একটা ক্ল্যাশ নিয়ে ভিডিও করেছিলাম, কি সিনেমা কি এই শীতে আসছে, তো সেটা আপনারা গিয়ে দেখে নেবেন, চেক আউট করে নেবেন, সেখানে আমি কথা বলেছি এগুলো নিয়ে ডিটেলসে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।